আজকে আমরা নবম শ্রেণীর ছায়া প্রকাশনীর শুভ্রনীল চক্রবর্তীর লেখা জীবন বিজ্ঞান ও পরিবেশ এই বইটার প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মান 1। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রশ্ন 1, কোনটি জীবনের বৈশিষ্ট্য নয়? উত্তর হবে অপশন ডি, স্থবিরতা। প্রশ্ন 2, জীবের জৈব রাসায়নিক উৎপত্তি প্রকল্পের প্রণেতা? উত্তর হবে অপশন সি, ওপারিন ও হ্যালডেন। প্রশ্ন 3, মাইক্রোস্ফিয়ার ধারণার প্রবক্তা হলেন? উত্তর হবে অপশন সি, সিডনি ফক্স। প্রশ্ন 4, মহাকাশযানে কোলেরা রাখার কারণ হলো? উত্তর হবে অপশন ডি, O2 সরবরাহ। প্রশ্ন 5, আদিকোষ বা প্রোটোসেল কোন গঠন থেকে তৈরি হয়েছিল বলে মনে করা হয়? উত্তর হবে অপশন সি, কোয়াসার্ভেট। প্রশ্ন 6, প্রাণ সৃষ্টি হয়েছিল? উত্তর হবে অপশন এ, জলে। প্রশ্ন 7, বায়োলজি শব্দের প্রবর্তক হলেন? উত্তর হবে অপশন সি, ল্যামার্ক। প্রশ্ন 8, নিচের কোনটি কেঁচোর বৈশিষ্ট্য নয়? উত্তর হবে অপশন সি, মুক্ত সংবহন। প্রশ্ন 9, পাইনাস যে গোষ্ঠীর উদ্ভিদ তা হল? উত্তর হবে অপশন বি, জিমনোস্পার্ম। প্রশ্ন 10, নিচের কোনটি ক্যাটাগরি? উত্তর হবে অপশন সি, পর্ব। প্রশ্ন 11, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ট্যাক্সন? উত্তর হবে অপশন সি, ইন্ডিকা। প্রশ্ন 12, হুইটেকার জীবজগৎকে কয় ভাগে ভাগ করেন? উত্তর হবে অপশন সি, 5। প্রশ্ন 13, কোন সজ্জাক্রমটি সঠিক? উত্তর হবে অপশন বি, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, দ্বিপদ নামকরণ কে প্রচলন করেন? উত্তর হবে ক্যারোলাস লিনিয়াস। প্রশ্ন 2, জীববিদ্যার জনক কে? উত্তর হবে অ্যারিস্টটল। প্রশ্ন 3, সিস্টেমা ন্যাচুরি কে লেখেন? উত্তর হবে ক্যারোলাস লিনিয়াস। প্রশ্ন 4, আমের বৈজ্ঞানিক নাম কি? উত্তর হবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। প্রশ্ন 5, ICBN এর পুরো নাম কি? 10 নম্বর পাতায় এই যে ICBN ফুল ফর্মটা বা পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। প্রশ্ন 6, 5 রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবক্তাকে? উত্তর হবে রবার্ট হার্ডিং হুইটেকার। প্রশ্ন 7, জীববিদ্যার একটি বিশুদ্ধ শাখার নাম লেখো। উত্তর হবে উদ্ভিদবিদ্যা। প্রশ্ন 8, জীববিদ্যার কোন শাখায় জীব ও জড়ের আন্তঃসম্পর্ক সম্বন্ধে অধ্যয়ন করা হয়? উত্তর হবে বাস্তুবিদ্যা। প্রশ্ন 9, ট্যাক্সোনমি বিদ্যার জনক কে? উত্তর হবে ক্যারোলাস লিনিয়াস। প্রশ্ন 10, নোটোকর্ডবিহীন একটি প্রাণীগোষ্ঠীর নাম লেখো। উত্তর হবে হেমিকর্ডাটা। প্রশ্ন 11, একটি ট্যাক্সনের নাম লেখো। উত্তর হবে ইন্ডিকা। প্রশ্ন 12, একটি ক্যাটাগরির নাম লেখো। উত্তর হবে রাজ্য। প্রশ্ন 13, ওপারিন রচিত বইটির নাম লেখো। 2 নম্বর পাতায় বইটির নাম হবে দি অরিজিন অফ লাইফ অন আর্থ। দি অরিজিন অফ লাইফ অন আর্থ। প্রশ্ন 14, প্রকরণের সৃষ্টির একটি কারণ লেখো। উত্তর হবে ক্রসিং ওভার। প্রশ্ন 15, লজ্জাবতীর পাতায় হাত দিলে তা মুড়িয়ে যায়, এটি জীবনের কোন ধর্ম? উত্তর হবে উত্তেজিতা। প্রশ্ন 16, লিনিয়ান হায়ারার্কির সর্বোচ্চ ধাপের নাম লেখো। উত্তর হবে রাজ্য। উত্তর হচ্ছে রাজ্য। প্রশ্ন 17, লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমিক হায়ারার্কির সর্বনিম্ন ক্যাটাগরি ধাপ কোনটি? উত্তর হবে প্রজাতি। প্রশ্ন 18, আমের গোত্র কি? উত্তর হবে অ্যানাকার্ডিয়েসি। অ্যানাকার্ডিয়েসি।
প্রশ্ন 19, আমের বিভাগটির নাম কি? উত্তর হবে ম্যাগনোলিওফাইটা। ম্যাগনোলিওফাইটা। প্রশ্ন 20, মানুষের শ্রেণীর নাম কি? উত্তর হবে ম্যামেলিয়া। প্রশ্ন 21, হোমিনিডি শ্রেণীবিন্যাসের কোন ক্যাটাগরির অন্তর্গত? উত্তর হবে গোত্র। হোমিনিডি শ্রেণীবিন্যাসের কোন ক্যাটাগরির অন্তর্গত? উত্তর হবে গোত্র। প্রশ্ন 22, রসায়ন ও জৈববিদ্যার মিলনে সৃষ্ট শাখা কোনটি? উত্তর হবে জৈব রসায়ন। প্রশ্ন 23, প্রথম প্রাণ কোথায় সৃষ্টি হয়েছিল? উত্তর হবে জলে। প্রশ্ন 24, জীববিদ্যার একটি আধুনিক বা নতুন শাখার নাম লেখো। উত্তর হবে জৈব রসায়ন। প্রশ্ন 25, মহাকাশযানে কোরেল্লার ব্যবহারের একটি গুরুত্ব লেখো। 7 নম্বর পাতায় এই যে মহাকাশযানে কোরেলা দুটো ব্যবহার দেওয়া আছে, যে কোনো একটা লিখে দেবে। প্রথম পয়েন্টটা লিখবে, মহাকাশযানে কোরেলা নামক একুশ শৈবাল রাখা হয় যা মহাকাশচারীদের খাদ্য হিসাবে এবং O2 এর যোগান দিতে ও তাদের শ্বসনে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড শোষণে ব্যবহৃত হয়। প্রথম পয়েন্টটা লিখবে, এখান থেকে এতটা। প্রশ্ন 26, গণ একটি র্যাঙ্ক না ট্যাক্সন? উত্তর হবে র্যাঙ্ক। প্রশ্ন 27, সিংহের দ্বিপদ নামকরণ সঠিকভাবে লেখো। উত্তর হবে প্যান্থেরা লিও। প্রশ্ন 28, প্রোক্যারিওটিক জীবের রাজ্যটির নাম কি? উত্তর হবে মোনেরা। প্রশ্ন 29, একটি সমাঙ্গদেহী উদ্ভিদের নাম বলো। উত্তর হবে ভলবক্স। প্রশ্ন 30, সংবহন কলা থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীতে? উত্তর হবে অ্যালগি। অ্যালগি উদ্ভিদ গোষ্ঠীতে সংবহন কলা থাকে না। তারপর বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। 31, কোয়াসারভেট নগ্নজিন জটিল জৈব যৌগ অস্কিউলাম, এর মধ্যে হবে অস্কিউলাম। 32, ক্রসিং ওভার জীববৈচিত্র্য জনন কোষের যেমন খুশি মিলন সভজিতা, এটার হবে সভজিতা। 33, কলাবিদ্যা বায়োনিক্স ল্যামার্ক বায়োইনফরমেটিক্স, এর মধ্যে হবে ল্যামার্ক। প্রশ্ন 34, ট্যাক্সন ক্যাটাগরি রাজ্য ওপারিন, এর মধ্যে হবে ওপারিন। প্রশ্ন 35, ফার্ন শৈবাল ছত্রাক অ্যাঞ্জিওস্পার্ম, এই চারটের মধ্যে হবে অ্যাঞ্জিওস্পার্ম। প্রশ্ন 36, স্তনগ্রন্থি বহিকর্ণ লোম অস্কিউলাম, এর মধ্যে হবে অস্কিউলাম। প্রশ্ন 37, মোনেরা ব্যাকটেরিয়া প্ল্যান্টি অ্যানিম্যালিয়া, এর মধ্যে হবে ব্যাকটেরিয়া। প্রশ্ন 38, গণ প্রজাতি স্যাপিয়েন্স বর্গ, এর মধ্যে হবে স্যাপিয়েন্স। প্রশ্ন 29, শনাক্তকরণ নামকরণ গোষ্ঠীকরণ শ্রেণীবিন্যাস, এর মধ্যে হবে গোষ্ঠীকরণ। তারপর নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রশ্ন 40, অ্যানিলিডা যদি নেফ্রিডিয়া হয় প্ল্যাটিহেলমিনথিস হবে ফ্লেম কোষ। প্রশ্ন 41, হাঙর যদি তরুণাস্থি হয় রুই মাছ হবে অস্থি। 42, কোয়ানোসাইট যদি পরিফেরা হয় নিডোব্লাস্ট হবে নিডারিয়া। বৃদ্ধিহীনতা যদি জড়ো হয় উত্তেজিতা হবে জীব। 44, সিস্টেমা ন্যাচুরি লিনিয়াস হিস্টোরিয়া প্ল্যান্টেনাম হবে থ্রিওফাস্টাস। সিস্টেমা ন্যাচুরি লিনিয়াস হিস্টোরিয়া প্ল্যান্টেরাম এটা হবে থিওফাস্টাস। 45, ব্যাকটেরিয়া যদি মোনেরা হয় বটগাছ হবে প্ল্যান্টি। 46, আম গাছ সপুষ্পক স্পাইরোগাইরা অপুষ্পক। তারপর নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো। 47, ওপারিন জীবনের উৎপত্তি কোয়াসারভেট রাসায়নিক স্বভোজী জীব, এই তিনটেই হচ্ছে ওপারিনের অন্তর্গত। 48, প্রকরণ পরিব্যক্তি ক্রসিং ওভার অসংখ্য শুক্রাণু সৃষ্টি, এই তিনটে হচ্ছে প্রকরণের অন্তর্গত, তাহলে এর মধ্যে হচ্ছে প্রকরণ। 49, জীববিদ্যা শারীরবিদ্যা আচরণবিদ্যা জৈব রসায়ন, এই তিনটে হচ্ছে জীববিদ্যার অন্তর্গত। প্রশ্ন 50, গণ প্রজাতি দ্বিপদ নামকরণ ল্যাটিন এই গণ প্রজাতি ল্যাটিন শব্দ এই তিনটে হচ্ছে দ্বিপদ নামকরণের অন্তর্গত। প্রশ্ন 51, রুই কাতলা কই
অস্টিকথিস, এর মধ্যে হবে অস্টিকথিস, এই তিনটে অস্টিকথিসের অন্তর্গত। প্রশ্ন 52, অ্যাসিডিয়া, মানুষ, কর্ডাটা, ল্যাম্প্রে। অ্যাসিডিয়া, মানুষ, ল্যাম্প্রে এই তিনটেই হচ্ছে কর্ডাটার অন্তর্গত। 53, ভুট্টা, নারকেল, একবীজপত্রী, গম। একবীজপত্রীর অন্তর্গত হচ্ছে ভুট্টা, নারকেল আর গম। প্রশ্ন 54, প্রজাপতির যোগ, কেঁচো, অকর্ডাটা। অকর্ডাটার অন্তর্গত হচ্ছে প্রজাপতি, যোগ আর কেঁচো। 55, ইউক্যারিওট, প্রতিষ্ঠা, ফাঞ্জি, অ্যানিমেলিয়া। প্রতিষ্ঠা, ফাঞ্জি, অ্যানিমেলিয়া সবগুলি হচ্ছে ইউক্যারিওট কোষের অন্তর্গত। তারপর নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রশ্ন 63, কোয়াসার্ভেট এবং মাইক্রোস্ফিয়ার গঠন ও কার্যগতভাবে একই উপাদান, এটা সত্য। প্রশ্ন 64, মাইক্রোস্ফিয়ার ধারণার প্রবর্তক হলেন আমেরিকার বিজ্ঞানী সিডনি ফক্স, এটাও সত্য। প্রশ্ন 65, পুষ্টি ও প্রয়োজনীয় হলেও জীবের বেঁচে থাকার জন্য বিপাক না ঘটলেও কোনো অসুবিধা হয় না, এটা মিথ্যা। প্রশ্ন 66, উত্তেজিতা ধর্মটি জ্বরে দেখা না গেলেও তা জীবে দেখা যায়, এটি সত্য। প্রশ্ন 67, প্ল্যাটিহেলমিনথেস ও নিমাটোডাতে সুষুম্নাকাণ্ড দেখা যায়, এটি মিথ্যা। প্রশ্ন 68, হুইটেকার প্রথম প্রোটোজোয়াদের প্রাণীদের থেকে পৃথক করেন, এটা সত্য। প্রশ্ন 69, মানুষের দেহে মেটামরিজম দেখা যায়, এটি মিথ্যা। প্রশ্ন 70, প্রাণের উৎপত্তি সংক্রান্ত আধুনিক ধারণা হলো স্বতঃস্ফূর্ত প্রাণের উৎপত্তি, এটা মিথ্যা। প্রশ্ন 71, সব কর্ডেটই ভার্টিব্রেট, এটা মিথ্যা। প্রশ্ন 72, উদ্ভিদ রাজ্যকে সপুষ্পক ও অপুষ্পক এই দুটি ভাগে ভাগ করা হয়, এটা সত্য। প্রশ্ন 73, প্রাণীরা হলো বহুকোষী জীব, এটা মিথ্যা। প্রশ্ন 74, উঠতে সুবিধার জন্য পাখির দেহে নিউম্যাটিক বা বায়ুপূর্ণ হাড় দেখা যায়, এটি মিথ্যা। প্রশ্ন 75, সিলিয়া গমনাঙ্গযুক্ত বৃহত্তম প্রাণীপর্ব হলো টিনোফোরা, এটা সত্য। তারপর এ স্তম্ভে দেওয়া শব্দের সাথে বি স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। 76, প্রথমে ছদ্ম গহ্বর, এটা হবে অপশান ই, নিমাটোডা। 2 নম্বর, ডিপ্লোব্লাস্টিক প্রাণী, এটা হবে অপশান এ, নিডারিয়া। 3, মেটামিয়ার, এটা হবে অপশান বি, অ্যানিলিডা। 4, নোটোকড, এটা হবে অপশান সি, কাতলা মাছ। 5, ওরাল ও অ্যাবোরাল তল, এটা হবে অপশান জি, একাইনোডার্মাটা। প্রশ্ন 6, ম্যান্টেল পর্দা, এটা হবে অপশান ডি, মোলাস্কা। তারপর 77, প্রশ্ন 1, জিমনোস্পার্ম, এটা হবে অপশান সি, অনাবৃত বীজ। 2, মোনেরা, এটা হবে অপশান ই, ব্যাকটেরিয়া। 3, টেরিডোফাইটা, এটা হবে অপশান এ, ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামস। 4, একবীজপত্রী, এটা হবে অপশান ডি, নারকেল। 5, ব্রায়োফাইটা, এটা হবে অপশান বি, উভচর প্রাণী। 6, প্রোটিস্টা, এটা হবে অপশান এ, অ্যামিবা। তারপর বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 2। প্রশ্ন 1, হট ডাইলিউট স্যুপ কি? 3 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 2, মাইক্রোস্ফিয়ার কি? 3 নম্বর পাতায় এর উত্তরটা লিখবে এখান থেকে এতটা, না সরি, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তাহলে মাইক্রোস্ফিয়ার কি? তার উত্তর হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, জীবনের দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর পাতায় জীবনের বৈশিষ্ট্য দেখো দেওয়া আছে, অপ্রজনন ও বংশবৃদ্ধি। 2 নম্বর হচ্ছে বিপাক। 3 নম্বর হচ্ছে উত্তেজিতা। তারপর পরের পেজে আছে দেখো বৃদ্ধি, আর 5 নম্বর হচ্ছে চলন গমন। এবার দুটো বৈশিষ্ট্য লিখতে বলেছে, এই দুটো পয়েন্ট লিখে দেবে। 2 নম্বর আছে, এই 4 নম্বর আর 5 নম্বর এই দুটো বৈশিষ্ট্য লিখে দেবে, একটা বৃদ্ধি আর একটা হচ্ছে চলন গমন। প্রশ্ন 4, প্রোটোসেলের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রোটোসেলের দুটি বৈশিষ্ট্য হলো 1, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডযুক্ত প্রাথমিক প্রোটোপ্লাজমের পদার্থ। 2 হচ্ছে এটি বিভাজন ক্ষমতাযুক্ত।
প্রশ্ন 5, জীববৈচিত্র্য থাকার উপযোগিতা কী? 5 নম্বর পাতায় এই উত্তরটা হবে জীববৈচিত্র্যের গুরুত্ব। এই দুটো পয়েন্ট লিখে দেবে, এখান থেকে এতটা, দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট লিখে দেবে। প্রশ্ন 6, প্রকরণ সৃষ্টিতে জনন কিভাবে সাহায্য করে? 4 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে জননের দ্বারা প্রকরণ সৃষ্টি। এই প্রশ্নের উত্তরটা হবে এখান থেকে এতটা। এ নম্বর পয়েন্টটা পুরোটা লিখতে হবে, এখান থেকে এতটা। প্রশ্ন 7, ক্রসিং ওভার কি? 4 নম্বর পাতায় এই যে ক্রসিং ওভার, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 8, মিউটেশন কি? 4 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে পরিব্যক্তি বা মিউটেশন, তাই উত্তরটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 9, জীববিদ্যা অধ্যয়নের দুটি কারণ লেখো। 5 নম্বর পাতায় এই যে জীববিদ্যা পাঠের উদ্দেশ্য, এটাই হবে এই প্রশ্নের উত্তর। তো এখানে 4টে কারণ দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো দুটো কারণ লিখে দেবে। এ, কৌতূহল নিবৃত্তি, বি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিকাশ, সি, জীবজড়ের সম্পর্ক নির্ণয়, ডি, ব্যক্তিগত মূল্যবোধের বিকাশ। এই 4টের মধ্যে যে কোনো দুটো লিখে দেবে। প্রশ্ন 10, ইকোলজি ও বায়োনিক্স কি? 6 নম্বর পাতায় এই যে ইকোলজি মানে হচ্ছে বাস্তুবিদ্যা, সেটা লিখবে এখান থেকে এতটা। পরিবেশের জীব ও জড়ের আন্তঃসম্পর্কে অধ্যয়নকে বাস্তুবিদ্যা বলে বা ইকোলজি বলে। আর তারপর বায়োনিক্সটা পাবে নিচে, এই যে 8 নম্বরে দেওয়া আছে, দেখো 7 নম্বরে দেওয়া আছে বায়োনিক্স, এটা লিখবে জীববিদ্যায় কম্পিউটার ও ইলেকট্রনিক্সের ধারণা প্রয়োগ, তাকেই বায়োনিক্স বলে। প্রশ্ন 11, জীববিদ্যার দুটি ফলিত শাখার নাম কি? 6 নম্বর পাতায় এই যে ফলিত জীববিদ্যার শাখাসমূহ, এখানে 5টা শাখার নাম দেওয়া আছে। 1, কৃষিবিদ্যা, 2, মৎস্যচাষ, 3, রেশম চাষ, 4, পশুপালন বিজ্ঞান, 5, মৌমাছি চাষ। এই 5টার মধ্যে যে কোনো দুটো নাম লিখে দেবে। প্রশ্ন 12, কৃষিকার্যে কিভাবে জীববিদ্যার জ্ঞান কাজে লাগাতে পারে? 7 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তর হবে এখান থেকে এতটা। কৃষিকাজে আধুনিক জীববিদ্যা, এখান থেকে এতটা। 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টই লিখবে 1, 2, 3, 4, 5, 6, এখান থেকে এতটা। প্রশ্ন 13, জনস্বাস্থ্য রক্ষায় কিভাবে জীববিদ্যার প্রয়োগ হয়? 7 নম্বর পাতায় এর উত্তরটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 4টে পয়েন্ট দেওয়া আছে, 4টে পয়েন্টই লিখে দেবে 1, 2, 3, 4। প্রশ্ন 14, দ্বিপদ নামকরণ কেন প্রয়োজনীয়? এই যে দ্বিপদ নামকরণের প্রয়োজনীয়তা, 1 নম্বর লিখবে বিশ্বব্যাপী একটি নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণীর একটি নির্দিষ্ট দ্বিপদ নামকরণ থাকায় বিজ্ঞানীরা সহজেই সেটিকে শনাক্ত করতে পারেন। আর 2 নম্বর পয়েন্ট লিখবে দ্বিপদ নামের মাধ্যমে একটি জীব প্রজাতির যাবতীয় তথ্যাদি সংরক্ষণ করা হয়, তাই এর মাধ্যমে প্রাপ্তিস্থান, বিস্তার, গুণাগুণ, চারিত্রিক বৈশিষ্ট্যাবলী ইত্যাদি জানা যায়। এই দুটো পয়েন্ট লিখে দেবে দ্বিপদ নামকরণের প্রয়োজনীয়তায়। প্রশ্ন 15, মনেরা রাজ্যযুক্ত দুটি জীবের নাম লেখো। 11 নম্বর পাতায় এই যে উদাহরণ, এখানে দেওয়া আছে জীবের নাম। একটা হচ্ছে এস্চেরেশিয়া কোলাই বা ই কোলাই, আর একটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, সেটা হচ্ছে অ্যানাবিনা। ব্যাকটেরিয়া হচ্ছে এস্চেরেশিয়া কোলাই বা ই কোলাই, আর সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে অ্যানাবিনা। এই দুটো উদাহরণ দিয়ে দেবে। প্রশ্ন 16, ট্যাক্সোনমিক হায়ারার্কি কি? 8 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 17, শ্রেণীবিন্যাস কেন দরকার? 7 নম্বর পাতায় ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস একই, তাই ট্যাক্সোনমির গুরুত্বটাই হবে এই প্রশ্নের উত্তর। এখান থেকে এতটা। 3টে পয়েন্ট দেওয়া আছে, 3টে পয়েন্ট লিখে দেবে এখান থেকে এতটা। প্রশ্ন 18, শ্রেণীবিন্যাস কাকে বলে? 8 নম্বর পাতায় এর উত্তরটা হবে এই যে শ্রেণীবিন্যাস, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 19, ফানজি রাজ্যের একটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ লেখো। 11 নম্বর পাতায়
এই যে ফাঞ্জি রাজ্য বৈশিষ্ট্য দেওয়া আছে, 3টে বৈশিষ্ট্য দেওয়া আছে, কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি, পুষ্টি বা বিপাকীয় পদ্ধতি, আর 3 নম্বর হচ্ছে বাস্তুতান্ত্রিক ভূমিকা। এই 3টের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য লিখে দিও। আর উদাহরণ দেওয়া আছে দেখো, ইস্ট যেটা হচ্ছে এককোষী ছত্রাক, অ্যাগারিকাস বা ব্যাঙের ছাতা যেটা হচ্ছে বহুকোষী ছত্রাক। এটা উদাহরণ, আর এখানে 3টে বৈশিষ্ট্য দেওয়া আছে, যে কোনো একটা বৈশিষ্ট্য লিখে দিও। প্রশ্ন 20, মনেরা ও প্রতিষ্ঠার পার্থক্য কী? এই যে মনেরা ও প্রতিষ্ঠার পার্থক্যগুলি হলো, 4টে পার্থক্য লিখেছি, 4টে পার্থক্য লিখে দেবে। এটা মনেরা, এটা প্রতিষ্ঠা। 1, কোষের স্তর এককোষী এবং প্রোক্যারিওটিক সেলুলার গঠন। এর হচ্ছে কোষের স্তর এককোষী এবং ইউক্যারিওটিক সেলুলার গঠন। 2 নম্বর হচ্ছে এর পুষ্টি পদ্ধতি অটোট্রফিক বা হেটেরোট্রফিক। এর পুষ্টি পদ্ধতি পরজীবী বা হলোজাইক বা সালোক সংশ্লেষী। 3 নম্বর হচ্ছে এর গঠন সহজ প্রকৃতির, আর এর গঠন হচ্ছে জটিল প্রকৃতির। 4 নম্বর এর প্রকৃত নিউক্লিয়াস নেই, এর নিউক্লিয়াস আবদ্ধ এবং নিউক্লিয়ার মেমব্রেন সহ। প্রশ্ন 21, ক্যাটেগরি কি? 8 নম্বর পাতায় এই 1 নম্বর পয়েন্টটা লিখতে হবে। বিজ্ঞানী লিনিয়াস স্থূল সাদৃশ্য থেকে ক্রমশ সূক্ষ্ম সাদৃশ্যের দিকে গিয়ে সমস্ত জীবকে যথাক্রমে বড় থেকে ছোট 5টি ধাপে বিভক্ত করেন। পরবর্তীকালে তাতে আরও 2টি ধাপ, যেটা হচ্ছে পর্ব গোত্র, যোগ করা হয়, যার প্রবক্তা লিনিয়াস নন। এই ধাপগুলিকে বলে ক্যাটেগরি বা র্যাঙ্ক। ক্যাটেগরি বা র্যাঙ্ক এত অবধি লিখতে হবে। 8 নম্বর পাতার 1 নম্বর পয়েন্টটা একদম শেষে ট্যাক্সোনমিক হায়ারার্কির ধারণার যে 1 নম্বর পয়েন্টটা আছে, সেটাই হচ্ছে ক্যাটেগরি বা র্যাঙ্ক, সেইটা পুরোটা লিখে দেবে। প্রশ্ন 22, ট্যাক্সন কি? 9 নম্বর পাতায় 3 নম্বর পয়েন্টটা হচ্ছে এই প্রশ্নের উত্তর, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 23, মানুষের শ্রেণী বৈশিষ্ট্যগুলি লেখো। 21 নম্বর পাতায় মানুষের শ্রেণী হচ্ছে ম্যামেলিয়া বা স্তন্যপ্রায়ী, তার বৈশিষ্ট্য দেওয়া আছে দেখো 3টে। এই 3টে বৈশিষ্ট্য লিখে দেবে। এই 3টে বৈশিষ্ট্য হচ্ছে মানুষের শ্রেণীর বৈশিষ্ট্য। প্রশ্ন 24, হুইটেকারের শ্রেণীবিন্যাসের একটি করে সুবিধা ও অসুবিধা লেখো। 12 নম্বর পাতায় এই যে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের সুবিধা অসুবিধা, প্রথমে সুবিধা আছে, তারপর অসুবিধা। সুবিধা লিখবে এখান থেকে এতটা, আর অসুবিধা এখান থেকে এতটা। প্রশ্ন 25, অ্যাভিসদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 21 নম্বর পাতায় এই যে অ্যাভিস বা পক্ষী, এদের বৈশিষ্ট্য, এই যে 3টে বৈশিষ্ট্য দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো 2টো লিখে দিও। প্রশ্ন 26, অ্যানিম্যালিয়া ও প্ল্যান্টটির প্রভেদ কী? অ্যানিম্যালিয়া ও প্ল্যান্টটির প্রধান প্রভেদ হলো, প্ল্যান্টটি হলো অটোট্রফিক এবং অ্যানিম্যালিয়া হলো হেটেরোট্রফিক। প্ল্যান্টটি সালোক সংশ্লেষের মাধ্যমে তাদের নিজস্ব খাদ্য তৈরি করতে সক্ষম হয়, যখন অ্যানিম্যালিয়াকে তাদের পুষ্টি পাওয়ার জন্য অন্যান্য জীবকে গ্রাস করতে হয়। প্রশ্ন 27, প্রোটোসেলের 2টি বৈশিষ্ট্য লেখো। এই সেম প্রশ্ন 4 নম্বরে আছে, তার উত্তরটা আমি আগেই দেখিয়ে দিয়েছি, তাই এখন আর দেখালাম না। প্রশ্ন 28, জার্ম স্তরের ভিত্তিতে কেমোজেনি ও বায়োজেনির মূল প্রভেদ কী? জার্ম স্তরের ভিত্তিতে কেমোজেনি ও বায়োজেনির মূল প্রভেদ হল, কেমোজেনিতে 1 সরল জৈব যৌগ, 2 জটিল জৈব যৌগ, 3 কোয়াসার্ভেট ও 4 নগ্ন জিনের উৎপত্তি হয়েছিল, এবং বায়োজেনিতে 1 প্রোটোসেল ও 2 প্রোক্যারিওটিক জীব ও 3 স্বভোজিতার উৎপত্তি হয়েছিল। প্রশ্ন 29, একটি শুকনো পড়ে থাকা উদ্ভিদ শাখায় প্রাণ নেই, তুমি কি করে বুঝবে? উত্তর, একটি শুকনো পড়ে থাকা উদ্ভিদ শাখায় প্রাণ নেই মানে শাখাটি সতেজ নেই এবং শাখাটির মধ্যে খাদ্য বা জল পৌঁছায়নি, সেই জন্য শাখাটি প্রাণহীন হয়ে শুকনো হয়ে গেছে। প্রশ্ন 30, প্রোটোসেল ও প্রোক্যারিওটিক কোষের জেনেটিক বস্তুর পার্থক্য কী?
প্রোটোসেল ও প্রোক্যারিওটিক কোষের জেনেটিক বস্তুর পার্থক্য হল প্রোটোসেলের জেনেটিক বস্তু আরএনএ প্রকৃতির ছিল এবং প্রোক্যারিওটিক কোষের জেনেটিক বস্তু প্রোটিনবিহীন বা নগ্ন ডিএনএ যুক্ত। প্রশ্ন 31, থ্যালোফাইটরা টেরিডোফাইট নয় কেন? উত্তর, থ্যালোফাইটরা এককোষী বা বহুকোষী জলজ উদ্ভিদ। দেহটি মূল, কাণ্ড ও পাতায় বিভাজিত নয়, অর্থাৎ সমাঙ্গদেহী বা থ্যালোফাইট প্রধান উদ্ভিদদেহ লিঙ্গধর এবং মূল, কাণ্ড, সংবহনকলা ও পাতা নেই, যেমন ভলভক্স ও উলভা। অপরপক্ষে টেরিডোফাইটারা বহুকোষী স্থলজ উদ্ভিদ। দেহটি মূল, কাণ্ড ও পাতায় স্পষ্টভাবে বিভক্ত। প্রধান উদ্ভিদদেহ রেণুধর এবং অস্থানিক মূল, শাখাবিশিষ্ট কাণ্ড, সংবহন কলা ও সালোক সংশ্লেষকারী পাতা আছে, যেমন মারসিলিয়া। তাই বলা যেতে পারে থ্যালোফাইটরা টেরিডোফাইট নয়। প্রশ্ন 32, কিসের ভিত্তিতে মনেরাকে প্রতিষ্ঠা থেকে আলাদা জীবগোষ্ঠী বলা যায়? উত্তর, মনেরা রাজ্যের অন্তর্গত জীবগুলি এককোষী প্রোক্যারিওট। এদের পুষ্টি প্রধানত মৃতজীবী, পরজীবী ও মিথজীবী প্রকারের। এদের ডিএনএ আবরণবিহীন ও কুণ্ডলীকৃত। তাছাড়া এদের কোনো কোষ অঙ্গাণু থাকে না। এদের অযৌন জনন সম্পন্ন হয়। অপরদিকে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত জীবগুলি এককোষী এবং উপনিবেশ গঠনকারী ইউক্যারিওটিক প্রকৃতির। এদের পুষ্টি প্রধানত স্বভোজী বা পরভোজী প্রকারের। এদের ডিএনএতে হিস্টোন প্রোটিন থাকে এবং এদের পর্দাঘেরা কোষাঙ্গাণু থাকে। এদের অযৌন ও যৌন উভয় প্রকারের জনন সম্পন্ন হয়। তাই এই বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে মনেরাকে প্রতিষ্ঠা থেকে আলাদা জীবগোষ্ঠী বলা যায়। প্রশ্ন 33, হোমো স্যাপিয়েন্স লিনিয়াস 1758 এর অর্থ ব্যাখ্যা করো। হোমো স্যাপিয়েন্স লিনিয়াস 1758 এর অর্থ হল 1758 সালে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস মানুষদের দ্বিপদ নামকরণ করেন হোমো স্যাপিয়েন্স। প্রশ্ন 34, সিলোমেট কারা? উদাহরণসহ ব্যাখ্যা করো। উত্তর, অ্যানিলিডা, আর্থ্রোপোডা ও মোলাস্কা পর্বের প্রাণীদের দেহে প্রকৃত সিলোম থাকে, তাই তাদেরকে সিলোমেট প্রাণী বলা হয়। উদাহরণ, কেঁচো, আরশোলা ও স্থলশামুক।